হরে কৃষ্ণ। আগামীকাল পবিত্র অপরা একাদশী ব্রত। তা আজ আমরা আস্বাদন করব একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়, কেন পালন করতে হয় এবং একাদশী বিষয়ক প্রশ্ন উত্তর। কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। ধারে ভারে মহিমায় একাদশী ব্রতের থেকে সর্বশ্রেষ্ঠ ব্রত এই জগৎ সংসারে আর কি আছে? একাদশী ব্রতের কুঠারে সর্বপাপ বিনাশ হয়ে যায়। ভগবানের অহেতুক কৃপা। একাদশী হলো হরিতোষণভূত, ভগবান শ্রী হরির সন্তুষ্টি বিধানের মতো। ভগবান শ্রী হরিকে এত সহজে সরল উপায়ে কিভাবে সন্তুষ্ট করব? তাই যদি দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে একাদশী ব্রত পালন না করি, তাহলে কোথায় যেন এই জীবনটা ব্যর্থ হয়ে যায় না? মাধব তিথি ভক্তি জননী যতনে পালনও করি। একাদশী ব্রত হলো সেই মাধব তিথি, ভগবান শ্রী হরিকে সন্তুষ্ট করবার সহজ সর্বশ্রেষ্ঠ উপায় হলো এই একাদশী ব্রত। বাজারে কখনো কখনো চৈত্র সেল ডিসকাউন্ট চলে না? তদ্রূপ এই ভক্তি জীবনেও এই একাদশী ব্রত ভগবানের ডিসকাউন্ট, অধিক অধিক ফল লাভ স্বল্প কর্মে। সাধারণত প্রত্যেকটা দিনই ভগবানের সাথে যুক্ত হওয়ার দিন, প্রত্যেকটা দিনই হরিতোষণের দিন। কিন্তু সহজ কথায় বলতে গেলে এই কলিহত জীবের অতটা সময় নাই, ভজন নাই, ভজন সিদ্ধি নাই। তাই আমরা উপলব্ধি করতে পারছি না যে এই মনুষ্য জন্ম লাভ করে হরি ভজন করতে হয় শুধুমাত্র জড়জাগতিক কিছু কামনা বাসনা চিরতত্ত্ব করবার জন্য। আমাদের অন্তরের যেই ব্যাকুলতা থাকে, সেই অন্তরের হৃদয়ের ব্যাকুলতা হরি ভজনে থাকে না। কখনো এমন চেতনা আমাদের আসে না যে এই মনুষ্য জন্ম লাভ করে কি করা উচিত। একটা পশুও খায়, ঘুমায়, তারা বংশবৃদ্ধি করে, তারা ভয় পায়, একটা মানুষও সেগুলো করে। তারা মানুষের সাথে একটা পশুর কি তফাৎ ভাবি না, ভাবার চেষ্টাও কখনো করি না। তার জন্য প্রত্যেকটা দিন ভগবান শ্রীহরির সাধন ভজনে নিজেকে নিয়োজিত করি না। কলিহত জীব, স্বল্প পরামায়ু, মন্দ ভাগ্য, আর খুব চালাক। কেমন চালাক? শাস্ত্রে বলছে যত করবে চালাকি তত বুঝবে জ্বালাকি। কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। এমন চালাক আমরা। তাই এই যে জন্ম, দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি যার দ্বারা, যার কৃপায়, তাকে ভুলে যাচ্ছি। সামান্যতম কৃতজ্ঞতা নাই, চরম অকৃতজ্ঞ আমরা। তাই গোবিন্দ সেবায় যুক্ত হই না। এমতো অবস্থায় এই কলিহত জীবকে কিভাবে উদ্ধার করবেন ভগবান? কারণ আমরা সকলে কি? সকলে আমরা অমৃতের পুত্র। ভগবান গীতায় বলছে মামে বংশ জীবলোক জীবভূত সনাতন। এই জীবকুল আমার সনাতন অংশ। তাই আপনি, আমি সকলে ভগবানের অংশ। এক কথায় বলতে গেলে ভগবান আমাদের পরম পিতা। হ্যাঁ, জন্মগ্রহণ আমরা করেছি কোনো পিতামাতার মাধ্যমে, কিন্তু এরকম পিতামাতার জগৎ সংসারে অনেক আছে। যখন কুকুর জনিতে যদি জন্মগ্রহণ করি তাহলে কুকুর পিতামাতা পেয়েছি, পক্ষী জনিতে জন্মগ্রহণ করলে পক্ষী পিতামাতা পেয়েছি, মনুষ্য তনু নিয়ে জন্মগ্রহণ করেছি, তাই এই জীবনে মনুষ্য পিতামাতা পেয়েছি। পিতামাতার প্রতি দায়িত্ব, কর্তব্য, শ্রদ্ধা অবশ্যই থাকবে, কিন্তু সরল সত্য তো এটা, পরম পিতা হলো ভগবান শ্রীকৃষ্ণ, যিনি জন্মে জন্মে আমার পিতা। যখন যে যে জনিতে আমি ভ্রমণ করেছি তখন তিনি আমাদের পিতা ছিলেন। কারণ মামে বংশ জীবলোক জীবভূত সনাতন, এই জীবকুল যে ভগবানের অংশ। তাই সেই পরম পিতা এই জগৎ সংসারে
পিতামাতা কত চিন্তিত হয়ে যায় না সন্তানের জন্য, সন্তানের কিসে ভালো হবে, কিসে উন্নতি হবে, সন্তান কিভাবে ভালো থাকবে, কিভাবে তার জীবনে দুঃখ কষ্ট নাশ হয়ে যাবে। আর তিনি তো পরম পিতা, পরম পিতা কতটা চিন্তিত। তাই ভগবানও আমাদের জন্য অনেক চিন্তিত, অনেক 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 ব্যস্ত, ব্যাকুল ভগবান। তাই ভগবান বিশেষ বিশেষ এই দিন একাদশী ব্রত রেখেছে, যে এই দিন তোমরা আমাকে ডাকো, অনেক অনেক বেশি ফল পাবে। তাই এই একাদশী ব্রত হলো ডিসকাউন্টের ব্রত, প্রতিদিনই ভগবানকে ডাকবার জন্য। কিন্তু আমরা তো ডাকি না, ওই যে বললাম অতি চালাক। তার জন্য ভগবান একটু বিশেষ কৃপা করে দিয়েছে, বিশেষ কৃপাবাড়ি তিনি প্রদর্শন করে এই একাদশী তিথি, এই মাধব তিথি, এই হরিতোষণ তিথি আমাদের জন্য রেখেছেন, সহজলভ্য করেছেন, যাতে আমরা এই একাদশী ব্রতকে আশ্রয় করে, এই একাদশী ব্রত পালন করে আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে পারি। সেই একাদশী ব্রত আগামীকাল অপরা একাদশী ব্রত। তা আজকে আমরা একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়, কেন পালন করতে হয়, কেন একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ, এই সকল বিষয়ে আস্বাদন করব। তবে কোনো কথা তখনই সম্ভব হয় যখন গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ বর্ষিত হয়। তাই সর্বাগ্যে আমরা একটু গুরু গৌরাঙ্গকে স্মরণ করব। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণে। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বত দেবে গৌরবাণী বজারিণে। নির্বিশেষ শূন্যবাদী বসত দেশ তারিণে। বঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। সকলকে প্রণাম। গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজকে একাদশী বিষয়ে আমরা শ্রবণ করব। আগামীকাল কি ব্রত? অপরা একাদশী ব্রত। অপরা একাদশী ব্রত পালনের মাধ্যমে কি হতে পারে? ভগবানের সাথে যে সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে, ভগবানের সাথে যে সম্পর্কটা একটু দূরবর্তী হয়ে গেছে, লাইনটা ঠিক পাওয়া যাচ্ছে না। যেমন একটা ইলেকট্রিক দেখেছেন আপনারা, যখন তারের ফ্ল্যাগটা দেয়া হয়, তারটা অনেক দূরে, বোর্ডটা, তখন কি হয়, পাখাটা বা লাইটটা জ্বলে ওঠে, চলতে থাকে। তদ্রূপ যদি বিদ্যুৎটা না থাকে, সংযোগটা না থাকে, তাহলে কি হবে? তার আছে, ফ্যান আছে, সুইচ আছে, কি চলবে না? এই লাইট ফ্যান এগুলো চলবে না, চলবে না। তদ্রূপ ভগবানের সাথে আমাদের একটা নিত্য সম্পর্ক, নিত্য সম্পর্ক ভগবানের সাথে। এই সম্পর্ক কোনো ভোলা যায় না। জীব কৃষ্ণ নিত্য দাস, ইহাই জীবের স্বরূপ। এটা একটা নিত্য সম্পর্ক ভগবানের সাথে। এই সম্পর্ক কখনো ভোলা যায় না, কোনোদিন নষ্ট করা যাবে না। এটা কৃষ্ণ প্রেম হলো ও মনুষ্যের ধর্ম। যেদিন জন্মগ্রহণ করেছি সেদিন এই ধর্মটা নিয়ে জন্মগ্রহণ করেছি, কৃষ্ণের প্রতি প্রেম। যেমন জলের ধর্ম শীতলতা ছড়ানো, অগ্নির ধর্ম তাপ বিতরণ করা, উষ্ণ করা কাউকে, তদ্রূপ এই মনুষ্য ধর্ম শুদ্ধ কৃষ্ণ প্রেম। তা আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে, প্রত্যেকের কৃষ্ণ প্রেম আছে। কিন্তু কি হয়, এই কৃষ্ণ প্রেমটা ঠিকভাবে প্রকাশিত হয়নি, ভগবানের সাথে এই সংযোগটা কেটে গেছে। তাই এই সংযোগটা পুনঃসংযোগ করা যায় এই একাদশী ব্রতের মাধ্যমে। একাদশী ব্রতের দিন বেশি বেশি করে ভগবানকে স্মরণ করা, গীতা ভাগবতকে শ্লোক পড়া, সাধু মুখে হরিকথা শ্রবণ করা, আর একটু ভোজনকে নিয়ন্ত্রণ করা। কৃষ্ণকে ভুলে যাওয়ার অন্যতম কারণ কি জানেন? ভোজনের প্রতি অত্যন্ত আমরা আকৃষ্ট, জিহ্বা বেগম। ভোজনটাকে আমরা কিছুতেই দূর করতে পারি না। নানা রকম পদ হবে, নানা রকম সুস্বাদু, আর মনটা
ওখানেই চলে যায়। আসলে কি বলুন তো, মন কটা? মন আপনার আমার সবার কটা মন? একটা মন। তা একটা মন তো একজনকেই দেওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটা মন একজনকেই দেওয়া যায়। কিন্তু আমরা কি করেছি, আমাদের মনটা এই সংসারে দিয়েছি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে বন্ধু বান্ধব জড়ো আকর্ষণ এগুলো দিয়েছি। তার জন্য গোবিন্দর থেকে মনটা সরে গেছে। তাই একাদশী ব্রতের মাধ্যমে আমরা কি করতে পারি, সেগুলো দূর করতে পারি। এই দিন ভোজন, জড়ো আকর্ষণ, এই খাবো ওই খাবো, এই নানা রকম পদ, সারাদিন এই চিন্তা চলছে আর এই প্ল্যানিং চলছে। সংসারে চলে তো না বলুক, এটা খারাপ নয়। ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করা এটা কখনো খারাপ হতে পারে না, কিন্তু আমরা তো সেটা করি না। যারা মায়ার জগতে আছি, যারা কৃষ্ণকে ভুলে আছি, তারা কি করছি, এই নিজেদের জন্য রন্ধন করছি। ভগবান গীতা কি বলছে, যজ্ঞ শিষ্ট আসনে সন্ত মূর্চন্তে সর্বকিল বৈসি ভুঞ্জেতে তু অঘম পাপা যে পচ্চান্তে আত্মকারণাৎ। ভগবান বলছে যে নিজের জন্য পাপ করে, যে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রন্ধন করে ভোজন করে, সে শুধু পাপ গ্রহণ করছে। আর যে ভগবানকে নিবেদন করে যজ্ঞে অর্থাৎ গোবিন্দকে উৎসর্গ করে যখন কেউ কিছু গ্রহণ করে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু এমন সৌভাগ্য তো আমাদের সবার মধ্যে হচ্ছে না। এখানে আমরা অনেকেই আছি যে প্রসাদ বুঝি নয়, অনেকেই আছি কৃষ্ণকে না দিয়েও অনেক কিছু গ্রহণ করি, অনেকে আছি আমিষ গ্রহণ করছি, এগুলো করছি, অনেক এরকম আছে। কিন্তু একাদশীর দিনটি এই ভোজনকে নিয়ন্ত্রণ করা। একাদশী ব্রতের দিন কি করতে নেই, পঞ্চ রবি শস্য গ্রহণ করতে নেই। ধান গম জব ভুট্টা সরিষা ডাল জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে। এইগুলো গ্রহণ করলে একাদশী ব্রত পালন হবে না। তাই একাদশী ব্রতের দিন এই ভোজনকে নিয়ন্ত্রণ করতে হয়। যদি কেউ পারে, একাদশী 3 রূপে করা যায়। যে কেউ মনে করলো না আমি সম্পূর্ণরূপে ভোজনকে নিয়ন্ত্রণ করব, আজ আমি জল পর্যন্ত স্পর্শ করব না, তাকে কি বলা হচ্ছে, নির্জলা একাদশী ব্রত। কেউ মনে করছে জলই স্পর্শ করবো না, এমন ব্রত নিয়েছে, এমন সংকল্প নিয়েছে, একাদশী ব্রত পালন করছে, তিনি অতি উত্তম নির্জলা একাদশী ব্রত পালন করছে। কিন্তু এই কলিযুগে তো সাধারণ মানুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এটা সহজ নয়। আর আমি এদিকে নির্জলা পালন করলাম আর মনটা আমি খাবো খাবো করছি, এমন নির্জলার তো কাজও হবে না। করছি নির্জলা একাদশী ব্রত আর ভাবছি কত কষ্ট হচ্ছে, আজকে এই খেলাম না ওই খেলাম না, কালকে কখন দ্বাদশীটা আসবে, একটু ভালো মন্দ খাবো। এমন নির্জলা করে কি লাভ? নির্জলা করে সত্যি করে হৃদয় মন গোবিন্দের প্রতি সমর্পিত করলাম। ক্ষুধা বলে কি বস্তু আসলো না। পরীক্ষিত মহারাজ যখন সুখদেব প্রভুর থেকে ভাগবত কথা শ্রবণ করছে সত্যদেব দিবস, একদিন দুদিন 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে, পরীক্ষিত মহারাজ শুধু সেই কথা অমৃত, সেই অমৃতময় কথা পান করছে। সুখদেব প্রভু যিনি ব্যক্তি ভাগবত, সুখদেব প্রভু পরীক্ষিত বলছে, পরীক্ষিত এবার একটু ভোজন করো, একটু কিছু খেয়ে নাও পরীক্ষিত, তারপর আমি তোমাকে কথা কীর্তন করব। পরীক্ষিত বলছে, না হে সুখদেব প্রভু, হে গোস্বামী, হে সুখদেব প্রভু, আপনি কৃপাপূর্বক এই কথা অমৃত পান করান। আপনার শ্রীমুখ থেকে এই কথা অমৃত পান করে আমার সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে যাচ্ছে। কিন্তু এমন কি দৃঢ়তা, এমন সংকল্প কি আমার আছে? আমার নাই। আপনার আছে? আমি জানি না। খুব কঠিন কাজ। তাহলে আমি নির্জলা একাদশী ব্রত পালন করলে নির্জলার মতনই করতে হবে। জানতে হবে, হে গোবিন্দ, হে কৃষ্ণ, আজ আমি জল পর্যন্ত স্পর্শ করব না। ক্ষুধা আবার কি? ক্ষুধা তোমার দেয়া, তোমার ইচ্ছায় খাই, তোমার ইচ্ছায় খাকে সংবরণ করি। আজ আমি কিছু খাবো না গোবিন্দ, এ দেহ একদিন না খেলে পতন হবে না। তাই আমি আজ নির্জলা ব্রত পালন করব। তখন খাওয়ার কথা ভাবলে হবে না, এমন ভাবে নির্জলা করতে হবে। পারি কি আমরা? যারা পারি না, আমার মতো আমি পারি না, যারা আছেন, ভগবান বলল ঠিক আছে, তারা সজলা করো, তারা জল পান করে একাদশী ব্রত পালন করো। একে বলা হবে সজলা একাদশী ব্রত। ভগবান কৃপা করে দিলেন। যারা জল পান করেও পাচ্ছে না, তাদের জন্য ভগবান বলছে তোমাদের চিন্তা নাই, তোমরা একাদশী ব্রত পালন করো, ফল আহার করো, পঞ্চ রবি শস্য বর্জন করে
ওই বললাম ধান, গম, সরিষা, ভুট্টা, এই ধরনের সবকিছু বর্জন করে, ডাল জাতীয় এই সকল কিছু জব বর্জন করে কি করতে হবে, যাতে পঞ্চরবি শস্য নাই এমন দ্রব্য গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে হবে। এটাও সফলা একাদশী হবে, একাদশী ব্রতের ফল সম্পূর্ণ লাভ হবে। এই কলিযুগের মানুষের জন্য, আমাদের মতো যারা অন্নগত প্রাণ, যারা ভোজন প্রিয়, তাদের জন্য এই একাদশী। এগুলো কি হয়, আমি একটু ফল খেয়ে নিলাম, আমি একটু আলুর সবজি খেয়ে নিলাম, আমি একটু কুমড়ো কাঁচকলার সবজি খেয়ে নিলাম, এতে কি হবে, আমার খিদেটা অতটা বেশি আমাকে দংশন করতে পারবে না। আমার তো অতটা ভজন নাই, যদি ভজন থাকতো, সাধন থাকতো, তাহলে নির্জলা করেই করতাম, কিন্তু সেটা পাচ্ছি না। তার জন্য কি করছি, এতে কি হবে, খাবো খাবো খাবো, এই খেতে হবে, অন্ন খেতে হবে, রুটি খেতে হবে, এই মনটা থাকলো না। মনটা কৃষ্ণকে দিলাম, গোবিন্দকে দিলাম, আর এই হরিতোষণ ব্রত মহা মহা আনন্দে পালন করলাম। মহা মহা আনন্দে এই হরিতোষণ ব্রত পালন করলাম, একাদশী ব্রতের কৃপা লাভ করলাম। তাই এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত। এই কলিযুগের মানুষের কোন সাধন আছে, কোন পথ আছে যে ভগবান শ্রী হরিকে সন্তুষ্ট করে কৃষ্ণের সাথে নিজেকে যুক্ত করবে? এই একাদশী ব্রত। এই একাদশী ব্রত সেই সহজ পথ, সেই সরল পথ, যার মাধ্যমে খুব সহজেই গোবিন্দের সাথে যুক্ত হওয়া যায়। তাহলে সফলা একাদশী ব্রত পালন করা যায়। সফলা একাদশী ব্রততে কি কি খাওয়া যায়, এমন তো প্রশ্ন আসতে পারে। কারণ এমন প্রশ্ন আছে নাকি যে একাদশী ব্রতের দিন কি গ্রহণ করা যায়, কি গ্রহণ করা যায় না? যদি কেউ প্রথম থাকেন, কেউ যদি এমন থাকেন একাদশী ব্রত সম্পর্কে বেশি অবহিত নয়, বেশি জানি না, দেখুন সবকিছু সবার কাছে একটা নতুন থাকে। আমিও একদিন প্রথম কিছু শিখেছি, এখন এই জগৎ সংসারে অনেক কিছু আছে গোমা, যা আমি জানি না। এখন আমাকে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে। এই যে ভক্তি করবার চেষ্টা করছি, এই ভক্তিপথ খুব সহজ, আবার ভক্তিপথ খুব কঠিন। অনেক কিছু ভক্তি সম্পর্কে জানতে হবে, এখনো জানি না। জগতে সবার কাছেই সবকিছু একটা নতুন থাকে। তাই যারা যদি এমন কেউ থাকেন লাইভে যে একাদশী ব্রত পালন করেননি, একাদশী ব্রত সম্পর্কে জানতে চাইছেন, লজ্জা করবেন না মা। যদি লজ্জা করি, যদি দ্বিধাদ্বন্দ্ব রাখি, যদি প্রশ্ন করতে লজ্জিত হই, তাহলে কৃষ্ণের কৃপা থেকে বঞ্চিত হলাম। এমন লজ্জার কি মূল্য আছে? সবাইকে একদিন নতুন কিছু জানতে হয়। তা আমাদের মধ্যেও যারা লাইভে আছেন, কারা কারা লাইভে আছেন দেখি। বিমল কুণ্ডু আইডি থেকে বন্দনা মাতাজি আছেন, হরি বল। নারায়ণ বর্মন প্রভু আছেন, ঝুমা পাল মাতাজি আছেন, হরে কৃষ্ণ, রাধে রাধে। তপন দাস প্রভু আছেন, হরে কৃষ্ণ। অমিত রানা প্রভু আছেন, হরে কৃষ্ণ। আরো যে সকল ভক্তবৃন্দ আছেন, ইন্দ্রজিৎ প্রভু আছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সজল দত্ত প্রভু আছেন, হরে কৃষ্ণ। তপন দাস প্রভু আছেন, আরো যে সকল ভক্তবৃন্দ আছেন, সীতামা পাত্র, হরে কৃষ্ণ। চন্দন সরকার আইডি থেকে আছেন, হরে কৃষ্ণ। ও রানী হালদার মাতাজি, হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দ যারা আছেন লাইভে আছেন, শুভ সাহা প্রভু আছেন, হরে কৃষ্ণ। যারা আছে তাদের মধ্যে যদি এমন কেউ থাকেন, পদ্মাবতী দেবী দাসী মাতাজি আছেন, হরে কৃষ্ণ। সকলে আপনারা লাইভে আছেন, আপনাদের মূল্যবান সময় ব্যয় করছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এমন যদি কেউ থাকেন যে নতুন একাদশী করেননি, একাদশী সম্পর্কে জানতে চান, নির্দ্বিধায় এই প্ল্যাটফর্মে আপনি প্রশ্ন করবেন। আপনি অন্তরের হৃদয়ে জড়তা রাখবেন না, প্রশ্ন করবেন আমার সীমিত জ্ঞান দিয়ে। এই জ্ঞানটা কোথা থেকে এসছে? সাধু গুরু বৈষ্ণবের শ্রীমুক্তিকে শ্রবণ করে, শিল প্রভুপাদের গ্রন্থ পড়ে, সাধু সঙ্গ করে যতটুকু জেনেছি, অনেক জানি না, খুব সামান্য জানি। যতটুকু জেনেছি ততটুকু আপনাদের জানাবার চেষ্টা করব। কে কে আছেন? রানু আচার্যা মাতাজি আছেন, মাধব চন্দ্র সরকার প্রভু আছেন, হরিবোল। দীপক মান্না প্রভু আছেন, হরে কৃষ্ণ। ও রূপহারা কেশব দাস প্রভু আছেন, দণ্ডবাদ প্রণাম প্রভু। কাঞ্চন মণ্ডল প্রভু আছেন, হরিবোল। কল্যাণী সাহা মাতাজি আছেন, হরিবোল। সকলকে অনেক অনেক ধন্যবাদ। একাদশী ব্রত
অনেক কিছু চালু কিছু আছে, অনেকে মনে করে আটা খেয়েও একাদশী করা যায়, অনেকে আছে না দেখবেন সমাজে, অনেকে আছে যে রুটি খেয়ে একাদশী মতো পালন করেছি, কি খেয়েছি, এই রুটি লুচি খেয়েছি, এমন করা উচিত নয়। আমি তাদেরকে ছোট করছি না, তারা জানেন না তাই গ্রহণ করেন, জানলে নিশ্চয়ই গ্রহণ করতেন না। যিনি একাদশী ব্রত পালন করছেন তাকে কেউ বলেছে এই কথা যে রুটি খেয়ে একাদশী ব্রত করা যায়, তাই তিনি করছেন, তাকে ছোট করছি না, কিন্তু তার জানাটা ভুল। একাদশীর দিন রুটি খাওয়া যাবে না, কারণ কি, ওই যে পঞ্চরবি শস্য উচ্চারণ করলাম, ধান, গম, যব, ভুট্টা, সরিষা, ডাল জাতীয় দ্রব্য, এগুলোর মধ্যে কি থাকে, পাপ পুরুষ থাকে। কেন এই দিন একাদশীর দিন এগুলো গ্রহণ করতে নেই? কারণ এতে পাপ পুরুষ থাকে। পাপ পুরুষ গিয়ে যখন ভগবান এই একাদশী ব্রতের বিধান দিয়েছে, একাদশী ব্রতকে আশ্রয় করে সবাই উদ্ধার হয়ে যাচ্ছে, সবাই মুক্ত হয়ে যাচ্ছে এই একাদশী ব্রতের কৃপায়। সেই সময় একদিন পাপ পুরুষ গিয়ে ভগবানকে বলছে, হে কৃষ্ণ, হে প্রভু, আপনি কি আমাকে সৃষ্টি করেননি? ভগবান বলছে, হ্যাঁ পাপ পুরুষ, আমি তোমাকেও সৃষ্টি করেছি। তখন পাপ পুরুষ ভগবানকে বলছে, প্রভু আপনি আমাকে দেখুন, আপনি আমাকে এই পাপের সাম্রাজ্যের রাজা করেছেন। হে প্রভু, এই জগৎ সংসারে এমন কি কোনো রাজা আছে যার প্রজা নাই? আমি একাই রাজা, আমি একাই প্রজা, এমন রাজার কি হবে? কেউ আমার পাপের আশ্রয় আসছে না। ভগবান বলেন, কেন পাপ পুরুষ, কেন? আমি তো তোমাকে সৃষ্টি করেছি এই জগৎ সংসারে যারা অধর্ম করবে, তারা তোমার দাসত্ব গ্রহণ করবে, তারা তোমাকে প্রভু হিসেবে স্বীকার করবে, তারা বারবার এই নরক যন্ত্রণা ভোগ করবে, পুনরূপী জন্ম, পুনরূপী মরণ, পুনরূপী জননী জঠর শয়ন, এই জন্ম মৃত্যুর চক্রে তারা ভ্রমণ করবে, কত কত যন্ত্রণা তারা ভোগ করবে। আমি ধর্ম অধর্ম রেখেছি, সুর অসুর রেখেছি, যারা অধর্মের পথে চলবে তারা তোমার দ্বারা চালিত হবে। তখন পাপ পুরুষ বলছে, প্রভু সেটা হবে কি করে? আপনি যে একাদশী ব্রতের বিধান দিয়েছেন, এই একাদশী ব্রত পালন করে সবাই আপনার ধামে চলে আসছে, কেউ পাপের রাজত্বে যাচ্ছে না। আমার রাজত্ব খাখা করছে, কি করে আমার পাপের সাম্রাজ্য চালাবো? কি করে আমার পাপ কে জগতে আমি লোককে প্রকাশিত করবো? এই পাপের মধ্যে আপনিও তো আমার সৃষ্টিকর্তা, ভগবান সুরেরও সৃষ্টিকর্তা, অসুরেরও সৃষ্টিকর্তা। তা কৃষ্ণ চিন্তা করলেন। তখন ভগবান বললেন, ঠিক আছে, আমি বিধান দিচ্ছি, আমি বিধান দিয়েছিলাম যারা একাদশী ব্রত পালন করবে তারা যম যন্ত্রণা ভোগ করবে না, যারা একাদশী ব্রত পালন করবে তাদের নরক দর্শন হবে না। এখন আমি বিধান দিচ্ছি, একাদশীর দিন যারা পঞ্চরবি শস্য গ্রহণ করবে তারা পাপকেই গ্রহণ করবে। একাদশী ব্রতের দিন হে পাপ পুরুষ, তুমি এই পঞ্চরবি শস্যের মধ্যে অবস্থান করবে। কে বলেছে? কে বলল? ভগবান শ্রীকৃষ্ণ বলল। একাদশী ব্রতের দিন ধান, গম, যব, ভুট্টা, সরিষা, এই সকল কিছুর মধ্যে সেই পাপ পুরুষ অবস্থান করছে। তাহলে পাপ পুরুষ যখন অবস্থান করছে এই একাদশী ব্রতের দিন, তাহলে সেগুলো গ্রহণ করা যাবে না। একাদশী ব্রতের দিন কেউ যদি রুটি দিয়ে সুন্দরভাবে রুটি বানায়, কেউ যদি লুচি বানায়, তাহলে সেটা রুটি দোষী হবে, সেটা লুচি দোষী হবে, সেটা আর একাদশী হবে না। হবে কি একাদশী? আপনারা কি বলেন? আপনাদের কি মত? দেখি যে সকল ভক্তবৃন্দ লাইভে আছেন, যারা লাইভে আছেন, দেখি তাদের কি চিন্তাধারা, তারা কোন পথের পথিক। রুটি দিয়ে একাদশী ব্রত পালন করলে হবে? আপনারা কি তাই করেন? কে কে করেন না জানা? আপনারা কি করেন রুটি দিয়ে একাদশী? না, আজ একাদশী ব্রত, আজ রুটি খাবো, অনেকে করে। বিশেষ করে এই কলিযুগে অনেক ব্রাহ্মণ আছে, তারা বিধান দেয় পিতামাতা মারা গেলে কি করতে হয়? একাদশী ব্রত পালন করতে হয়, তাই না? সেদিন আমরা বুঝতে পারি যে একাদশী ব্রত কত গুরুত্বপূর্ণ। পিতামাতা যিনি আমাকে এই পৃথিবীতে মাধ্যম রূপে এনেছেন, সেই পিতামাতার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা কি করি? মৃত্যুর পর 1 বছর একাদশী ব্রত পালন করি। কে দেয়? মদ ব্রাহ্মণরা। আবার কোনো ব্রাহ্মণ বুড়ো দেয়, হ্যাঁ একটু রুটি খাবেন,
অন্ন খাবেন না, আরে রুটিকেও অন্ন সমতুল্যই ধরা হয়। তাই একাদশী ব্রতের দিন ভক্তরা রুটি খায় না। যে সকল ভক্তবৃন্দ আছেন তারা বলুন, আপনারা কি রুটি খেয়ে একাদশী করেন? সকলকে জানিয়ে দিন, না আমি করি না। রূপক দাস একদম প্রভু সঠিক কথা বলছে, না আমি করি না। প্রভু জানেন যে রুটি খেয়ে, রূপক প্রভু জানেন একাদশী রুটি খেয়ে হয় না। রানী হালদার মাতাজি তিনি তো আমাদের একজন উন্নত ভক্ত, তিনি আমাদেরই সঙ্গে আছেন। রানী মাতাজি তো সবসময় জানেন যে রুটি খেয়ে একাদশী হয় না, তার রানী মাতাজিও রুটি খেয়ে একাদশী পালন করেন। তাহলে এরকমই কেউ করেন না যারা ভক্ত, যারা জানে। আমি বারবার বললাম, যদি কেউ এর মধ্যে যদি কেউ থাকেন যে রুটি খেয়ে একাদশী ব্রত পালন করেছেন, আপনার প্রতি কোনো বিদ্বেষ নেই, কোনো কুটুক্তিও নেই, আপনি জানতেন না, আমিও জীবনে অনেক কিছু জানি না তাই করে ফেলি, তাই সেটা জানাবার জন্য এই লাইভটা। কেন আজকে এই বিষয় আমি হাইলাইট করছি, কেন বলছি যারা রুটি খেয়ে একাদশী করে তাদেরকে ছোট করবার জন্য? না না, এমন ভাববেন না। যারা রুটি খেয়ে একাদশী করছে তাদেরকে ছোট করার কোনো উদ্দেশ্য আমার নাই, কিন্তু সত্যটা তো জগৎকে জানাতে হবে, তার জন্য এই কথাটা বলা যে রুটি খেয়ে লুচি খেয়ে একাদশী হয় না। এটা যারা বলে শাস্ত্রীয় বিরুদ্ধ কাজ, চলতি কথায় লোকধর্ম, এটা মন গড়া ধর্ম। এমন ধর্ম চলে না। লোকে মারা গেলে কি পূজা দিতে পারি, লোকে মারা গেলে কি পূজা দিতে পারি। এই শম্পা মাতাজি, আমি আসছি সেই টপিকে, একটু লাইভে থাকুন, আমি এই বিষয়ে আলোকপাত করছি। পদ্মাবতী মাতাজি বলছে আমি করি না, এখন করি না। ঝুমা পাল মাতাজি খুব সুন্দর বলছে এখন করি না, মানে কোনো এক সময় আমার মতো যখন অবুধ ছিল মাতাজি, তখন হয়তো রুটি খেয়ে একাদশী ব্রত পালন করতো, কিন্তু এখন করে না। অনেক ধন্যবাদ ঝুমা পাল মাতাজি খুব সুন্দর উক্তির জন্য, যে এখন করি না, কারণ এখন জেনে গেছি কোনো সাধু গুরু বৈষ্ণব কোনো ভক্তের থেকে ঝুমা মাতাজি জেনেছে যে একাদশীর দিন রুটি খেতে নাই, তাই তিনি এখন আর রুটি খেয়ে একাদশী ব্রত পালন করেন না। তিনি কোনো সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে জেনেছেন। অনেক অনেক সুন্দর, খুব সুন্দর রূপক দাস প্রভু বলছে, একদম সত্যি কথা বলেছেন প্রভু। অনেক ধন্যবাদ রূপক প্রভু। গৌরাঙ্গ টিভি, হরে কৃষ্ণ, শতকোটি প্রণাম। অমিত রানা প্রভু, প্রভু আমি প্রথম একাদশী করব, কি করতে হবে? হরি বল। এই অমিত রানা প্রভুর জন্যই তো আজকে লাইভটা, অমিত রানা প্রভুর জন্যই তো আজকের এই লাইভটা। কি করবে? খুব সহজ অমিত প্রভু, খুব সহজ। তার আগে আমি বলছি, অমিত প্রভুরও উত্তর দিচ্ছি, দুটো প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। তার আগে নারায়ণ মজুমদার রবি আইডি থেকে কিছু লিখছেন, না প্রভু ও এমন করি না। অনেক ধন্যবাদ। একাদশীর আগের দিন নিরামিষাশী একাদশী দিন ব্রত পালন করি ও পালনের দিন ও নিরামিষাশী দুবেলা আহার করি, খুব ভালো। সেই সব একাদশী নির্জলা বিধান আছে, সেই সব নির্জলা রাখি, অন্য সব সফলভাবে পালন করি, খুব ভালো নারায়ণ মজুমদার। আর তিনি এই খুব সুন্দর কথা বলছেন, যারা আমিষ খায়, যারা আমিষ খায়, আমি অমিত প্রভুর উত্তরটা একসাথে দিচ্ছি, নারায়ণ প্রভু আর অমিত প্রভুর উত্তরটা একসাথে দিচ্ছি, তারপর মারা গেলে পুজো করা যায় নাকি সেই উত্তরটা দিচ্ছি। যারা অমিত প্রভু, যারা যারা একাদশী ব্রত পালন করবেন, খুব গুরুত্বপূর্ণ, যারা আমিষ আহার করেন, এমন যারা আছেন যারা আমিষ আহার করছেন, তারাও একাদশী ব্রত পালন করতে পারবে। এমন নয় তিলক আছে, মালা পরি, আমি নিরামিষ খাই তাই একাদশী ব্রত আমি শুধু পালন করব। ভগবান সবার, যে মালা পড়েনি ভগবান তারও, যে আমিষ খায় ভগবান তারও। তাই ভগবান কৃপা করে সকলের জন্য একাদশী ব্রতের বিধান দিয়েছে। যারা আমিষ আহার করছেন, এখনো পারেননি নিরামিষ আহার করতে, তারা কি একাদশী ব্রত পালন করবেন না? করবেন। নারায়ণ প্রভু বলল কি করতে হয়? আগের দিন, দশমীর দিন একাদশী, তার আগের দিন দশমী, তারপরের দিন দ্বাদশী। দশমীর দিন শুদ্ধ নিরামিষ আহার গ্রহণ করতে হয়, সংযম করতে হয়। সম্ভব হলে আতবর্ণ গ্রহণ করবেন। দশমীর দিন নিরামিষ আহার করবেন। যে যারা যারা নতুন একাদশী ব্রত পালন করবেন, যাদের প্রশ্ন ছিল কি করতে হয়, দশমীর দিন, একাদশীর আগের দিন, অর্থাৎ আজকে উত্তম দিন। আজ কি? আগামীকাল কি? পবিত্র অপরা একাদশী ব্রত। আর আজ কি? তার আগের দিন, অর্থাৎ আজকে বলা হয় দশমী। দশমীর দিন নিরামিষ আহার করতে হবে, নিরামিষ আহার করতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, ভগবান আগামীকাল যেন আমি একাদশী ব্রতটা পালন করতে পারি। পরের দিন একাদশী ব্রত পালন করবেন, যারা সফলা একাদশী ব্রত পালন করবেন তারা সমস্ত প্রকার ফল আহার করতে পারবেন। তারপরেও যদি না পারেন, সর্ষের তেল চলবে না, খুব গুরুত্বপূর্ণ। সর্ষের তেল চলবে না, সয়াবিন তেল চলবে না, তবে তেল চলতে পারে। কি তেল জানেন? বাদাম তেল, মৌফলি,
বাদামের তেল চলতে পারে। আর কি তেল চলতে পারে? সানফ্লাওয়ার, সূর্যমুখী সানফ্লাওয়ার, দেখুন সব দোকানে পাওয়া যায় আজকের দিনে সানফ্লাওয়ার। সেই সানফ্লাওয়ার তেল দিয়ে একটু আলু, কুমড়ো, কাঁচকলা, পেঁপে, যার যেটা ভালোবাসেন একটু রসা করে নিতে পারেন। গোটা জিরে ফোড়ন দিতে পারেন, গোটা জিরেও ফোড়ন দিতে পারেন। অনেকে লঙ্কা খায়, লঙ্কা চলবে। যদি যারা কেউ লঙ্কা না খান তারা গোলমরিচ খেতে পারেন। এইভাবে করবেন। বড় দানার সাবু আছে দোকানে, দেখবেন প্যাকেটজাত বড় দানার সাবু পাওয়া যায়। সেই বড় দানার সাবু দিয়ে হালকা সানফ্লাওয়ার তেল দিয়ে একটু বাদাম দিয়ে খুব সুন্দর করে পোলাও মতো খাওয়া যায়। সাবু দিয়ে কুচি কুচি আলু ও কুমড়ো দিয়ে খিচুড়ি করে খাওয়া যায়। সাবু ভিজিয়ে কলা দিয়ে খাওয়া যায়। এই বাজার চলতেই সাবুতে অনেক সময় কি হয়, ওই ময়দা আটা মিশ্রণ থাকে, তাই এগুলো খেতে নেই। একটু ভালো কোম্পানি দেখে প্যাকেটের, যেখানে বিশুদ্ধতা থাকবে, বিশ্বাস করতে পারেন সাবুদানা, কারণ সাবু হলো গাছের দানা, সেই সাবু এনে আপনারা গ্রহণ করতে পারেন। অর্থাৎ এইভাবে এই দিনটা ভোজনটা নিয়ন্ত্রণ করতে হবে। পঞ্চরবি শস্য খাওয়া যাবে না। ধান, গম, যব, ভুট্টা, সরিষা এগুলো দিয়ে যা হয় এগুলো ছেড়ে এই ধরনের ফল, সমস্ত প্রকার ফল। দুধও পান করা যায়, কিন্তু দুধ অনেক সময় গোয়ালারা কি করে, সর্ষের তেল দিয়ে দহন করে না। যদি কোনো গোয়ালা বলে আজ আমি এই সর্ষের তেল দিয়ে দহন করবো না, জল দিয়ে গাভীর বাট থেকে জল দিয়ে যদি দুধ দহন করা হয়, তাহলে সেই দুধও পান করা যাবে একাদশী দিন। কিন্তু ঘোষের থেকে দুধ নিলে জানি তো না ঘোষ সর্ষের তেল দিয়ে দুধ দহন করেছে নাকি, সেক্ষেত্রে সেই দুধ খেলে একাদশী ব্রত ভঙ্গ হয়ে যাবে। কিন্তু শুদ্ধ দুধ গ্রহণ করে একাদশী ব্রত পালন করা যাবে। তাহলে বোঝা গেল অমিত প্রভু এইভাবে করবেন। আর একটু গীতা ভাগবত শ্রবণ করবেন, একাদশী মাহাত্ম্য শ্রবণ করবেন। আগামীকাল প্রতিদিনের মতো আগামীকাল রাধেশ্রী আপনাদের কাছে একাদশী মাহাত্ম্য নিয়ে আসবে। অপরা একাদশী মাহাত্ম্য নিয়ে রাধেশ্রী সকালবেলা 11টা-12টার মধ্যে লাইভে আসবে। সেই লাইভে রাধেশ্রীর শ্রীমুখ থেকে আপনারা একাদশী মাহাত্ম্য শ্রবণ করবেন। সম্ভবত সকাল 9:15টার দিকে রাধেশ্রী আসবে, ঠিক আছে? তা সেই সময় কি করবেন, একাদশী মাহাত্ম্যটা শ্রবণ করবেন, একটু গীতা ভাগবতের শ্লোক শুনবেন।